আজকের এই ভিডিওতে আমরা দেখব একটি ফুল স্ক্রিন নেভিগেশন আমরা কিভাবে তৈরি করতে পারি। সো এখানে আমাদের একটি nav আমি ক্রিয়েট করে রেখেছি। নাথিং ফ্যান্সি হিয়ার। এখানে একটি জাস্ট কন্টেইনার এবং এর ভিতরে একটি লোগো নিয়েছি অ্যান্ড দেন এখানে একটি কাস্টম এলিমেন্ট নিয়েছি যেটার ট্যাগ দিয়েছি হচ্ছে বাটন অ্যান্ড এখানে দুইটি অ্যাট্রিবিউট, একটি হচ্ছে টাইপ, সেটা হচ্ছে বাটন অ্যান্ড ফর স্ক্রিন রিডার্স আমরা জাস্ট এরিয়া লেভেল ওপেন মেনু লিখে দিয়েছি অ্যান্ড দ্যাটস ইট। সো আমাদের ন্যাভটাকে আমরা যদি কুইকলি দেখি, ন্যাভটার একটা মিনিমাম হাইট দিয়ে দিয়েছি এবং যে কন্টেইনারটা রয়েছে সেটার ডিসপ্লে ফ্লেক্স এবং স্পেস বিটুইন হরিজন্টালি করা রয়েছে অ্যান্ড দ্যাটস দ্য স্টাইল। সো নাও আমরা ফুল স্ক্রিন যে নেভিগেশনটা থাকবে সেটা তৈরি করব। সো এই ন্যাভটাকে আমি একটা ডিভের মধ্যে র্যাপ করে নিয়েছি। আমি এই ডিভটার মধ্যেই আরেকটা ডিভ নিয়ে নেব, ডিভ ব্লক, এবং লেটস কল ইট nav মেনু র্যাপ। এটাই হবে হচ্ছে আমাদের ফুল স্ক্রিন নেভিগেশন মেনু। সো আমি এটাকে পজিশন ফিক্সড করে দেবো, নট অ্যাবসলিউট অ্যান্ড ফুল। সো এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, দিস ওয়ান। ইনসাইড আমি আরেকটি ডিভ নিয়ে নেব এবং এই ডিভ ব্লকটাকে আমি ট্যাগ দিব হচ্ছে nav। এই নেভিগেশন যে ট্যাগটা রয়েছে এই ডিভটার ভিতরেই আর এই এলিমেন্টটার ভিতরেই আমরা আমাদের nav লিঙ্কগুলো দিয়ে দেবো। সেটার জন্য আমি জাস্ট কুইকলি একটা লিস্ট আইটেম করে নিচ্ছি and let's give them some class. So this one is nav menu and then we have nav menu list and then we have nav menu list item and inside আমি একটা লিঙ্ক ব্লক নিয়ে নিচ্ছি। সো আমি লিঙ্ক ব্লক নিচ্ছি এর কারণ হচ্ছে আমরা পরবর্তীতে যেন এর ভিতরে যদি অন্য কিছু অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল আইকনস or any other things, আমরা যেন সেটা করতে পারি। আমরা যদি টেক্সট লিঙ্ক নেই সেটার ক্ষেত্রে কিন্তু আমরা ভেতরে কোনো আইটেম অ্যাড করতে পারবো না, এজন্যই। সো এর ভিতরে আমি জাস্ট টেক্সট ব্লক নিয়ে নিচ্ছি। সো এটার আমি একটি ক্লাস দিয়ে নেব। সো nav menu link, অলরাইট। অ্যান্ড দেন এটাকে আমি জাস্ট কুইকলি বলে দিচ্ছি হচ্ছে হোম, দ্যাটস ইট। আমাদের যে বাকি লিস্ট আইটেমগুলো রয়েছে এগুলোকে আমি ডিলিট করে দিয়ে এটাকেই জাস্ট মাল্টিপল টাইমস ডুপ্লিকেট করে নিচ্ছি, লেটস সে 5 টাইমস। অ্যান্ড দেন আমি জাস্ট লেটস কুইকলি চেঞ্জ দেম about and let's call this one services and then let's say team or whatever, let's say, and let's say the last one is contact. Okay, and that's it. সো এখানে আমরা কুইকলি আমাদের যে নেভিগেশন যে লিস্টার ন্যাভ মেনু লিস্টার রয়েছে সেটার কাস্টম প্রপার্টিজের মধ্যে গিয়ে আমরা এর টাইপ যেটা রয়েছে লিস্ট স্টাইল টাইপ সেটাকে জাস্ট ডাবল কোটেশন করে দেব, তাহলে আমাদের এই যে স্টাইলটা ডট যেটা সেটা চলে যাবে। সো আমরা চাইলে এখান থেকেও করতে পারতাম, কিন্তু এখানে লিস্ট টাইপ নাম করে দিতে পারতাম, তো কিন্তু এখানে আমাদের অ্যাক্সেসিবিলিটির কিছু প্রবলেম হয়, এ কারণে আমরা এইটা ব্যবহার করতে পারি। সো এখানে আমাদের যে প্যাডিংটা রয়েছে এটাকে আমি 0 করে দিচ্ছি and I hope everything looks good now. So now আমাদের যে nav menu wrapটা রয়েছে সেটাকে আমি জাস্ট ডিসপ্লে ফ্লেক্স সেন্টার্ড করে নিচ্ছি। আর আমাদের যে nav menu লিঙ্ক আইটেমগুলো রয়েছে এটাকে আমি ডিসপ্লে ব্লক করে নিচ্ছি অ্যান্ড ফন্ট সাইজটাকে আমি একটু বড় সাইজ দিয়ে নিব, লেটস সে অ্যাবাউট 4 rem. So yeah, pretty big. So 4 rem and I think লাইন হাইটের কারণে আমাদের এখানে গ্যাপটা আসলে পাচ্ছে, সো আমাদের আর নতুন করে গ্যাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। অলরাইট, সো nav মেনুতে আমি সিলেক্ট করে এটাকে টেক্সট লাইন সেন্টার করে নিচ্ছি, তারা সবাই যেন সেন্টার হয়ে যায়। অ্যান্ড
আমাদের ফুল স্ক্রিন যে নেভিগেশনটি সেটা অলমোস্ট ডান। ইনসাইড আমাদের আরেকটি div নিতে হবে। সো এটাকে আমি কাস্টম এলিমেন্ট নেব, নট div, এবং এটাকে আমরা আবারও বলবো হচ্ছে এটা হচ্ছে আরেকটি বাটন। সো এটিকে আমরা আমাদের যে ক্লোজ আইকন সেটা তৈরি করব এটার মাধ্যমে। সো এগেইন আমরা এখানে টাইপ অ্যান্ড এখানে আমরা বলতে পারি হচ্ছে টাইপ হচ্ছে বাটন অ্যান্ড ইনসাইড আমরা এখানে এরিয়া লেবেল বলতে পারি যে ক্লোজ মেনু। এটাতে ক্লিক করলে মেনুটা ক্লোজ হয়ে যাবে। সো এখানে আমরা বলতে পারি যে nav মেনু ক্লোজ, আর আমরা জাস্ট বলতে পারি nav close btn, and again এখানে let's make it 0.5 rem, width let's make it 3 rem একটু বেশি করে নিলাম, and ব্যাকগ্রাউন্ডটা let's not make it anything but transparent, and inside আমরা একটা আইকন দিয়ে নিব। অলরাইট, আমি এখানে একটি আইকন নিয়ে নিয়েছি, and then inside আমরা এটাকে জাস্ট এটা ক্লাস দিয়ে নিতে পারি svg নামের ইনলাইন ফ্লেক্স সেন্টার্ড, and that's it. উইডথ হাইটটা সেটা আমরা এখান থেকেই কন্ট্রোল করব। and now এটাকে আমরা পজিশন অ্যাবসলিউট and on top, আর এখান থেকে জাস্ট লেটস সে about 2 rem, and here 2 rem একটি জাস্ট গ্যাপ দিয়ে নিলাম রাইট এবং টপে। সো yeah. Now one other thing I forgot to do is that nav menu wrapper এর মধ্যে আমাদের একটা g index দেওয়া উচিত, যেটাতে আমরা আসলে আমাদের যে সর্বোচ্চ লেভেলের যে g ইন্ডেক্সটা সেটা দিয়ে নিলাম। ইটস অলমোস্ট ডান। সো এখন আমাদের যে nav menu wrapper রয়েছে এটাকে জাস্ট আমরা ডিসপ্লে হাইড করে দিব। এখন আমরা ইন্টারাকশনটা নিয়ে কাজ করব। সো আমরা ব্যবহার করব হচ্ছে ix3 gsap পাওয়ার্ড বাই gsap। সো এখানে আমরা ক্লিক করলে আমরা এটাকে বলতেছি যে মেনু ওপেন। অলরাইট, সো যখন আমাদের nav মেনু বাটনটায় ক্লিক করবে আমরা চাইলে এখানে অ্যাট্রিবিউটও ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি এখানে চাইলে আমরা এখানে বলতে পারি যে ডেটা মেনু and then let's call it open. সো অ্যাট্রিবিউট দিয়েই আমরা ব্যবহার করব। সো আমাদের ট্রিগারটাকে আমরা জাস্ট চেঞ্জ করে অ্যাট্রিবিউট আমরা দিচ্ছি হচ্ছে ডেটা মেনু and then এটাকে আমরা বলছি হচ্ছে ওপেন। সো এখন আমরা অ্যাকশনে ক্লিক করব কাস্টম, অ্যান্ড ফর দি অ্যাকশন আমরা সিলেক্ট করব হচ্ছে আমাদের যে মেনু র্যাপটা রয়েছে সেটাকে। সো এটাকে আমরা ধরবো অ্যান্ড দেন এটাকে আমরা ক্লাস সিলেক্ট করে দেব nav মেনু র্যাপ। এটা সিলেক্ট করার হয়ে গিয়েছে, অ্যান্ড এখন প্রথমত আমরা এখানে ফ্রম আমাদের যে ক্লাসটা রয়েছে সেটাতে আমরা ডিসপ্লে নান থেকে ডিসপ্লে ফ্লেক্স করে নেব। তাহলে এখন আমরা যদি দেখি একটু আমাদের কুইকলি ডিসপ্লে নান থেকে ফ্লেক্স হচ্ছে, অ্যান্ড দেন আমরা অপাসিটিটাকে 0 থেকে 100% করব। তাহলে আমাদের কাইন্ড অফ এরকমটা হবে। দেখি আমরা একটু এরকম দেখাবে। সো আফটার দ্যাট আমাদের আসলে এখানে বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমাদের প্রয়োজন নেই, আর আমরা এটাকে জাস্ট লেটস সে 0.8 and let's make it about expo out, let's say. So this looks like this. All right, and next আমরা এটাকে জাস্ট বলতে পারি হচ্ছে ভিজিবল। নেক্সট আমরা এখানে আর একটি অ্যাকশন ক্রিয়েট করব। আমরা এখানে ডাবল ক্লিক করলে আরেকটি অ্যাকশন হয়ে যাবে। সো এই আমাদের যখন এটা হয়ে মেনুটা যখন মোটামুটি ভিজিবল হয়ে যাবে তখন আমরা আমাদের যে নেভিগেশনের লিঙ্কগুলো রয়েছে অর্থাৎ
দিজ আর দি আইটেমস, সেইগুলোকে আমরা একটার পর একটা ভিজিবল করব। সো এটার জন্য আমরা nav মেনু যে লিস্টটা রয়েছে সেইটাকে সিলেক্ট করব, অ্যান্ড দেন আমরা এটাকে ক্লাস সিলেক্টর মাধ্যমে সবগুলোকে নিয়ে নিলাম, অ্যান্ড স্কোপটা হবে হচ্ছে আমাদের চিলড্রেন। সো যে চিলড্রেনগুলো রয়েছে সেই চিলড্রেনগুলোকে আমরা নিব। সো আমরা এটাকে টু যেটা আছে সেটাই থাকবে। সো ফ্রম 0% and move let's say about 20 পিক্সেল। আর বাকি যে জিনিসগুলো আসলে আমাদের প্রয়োজন হবে না আশা করি, মেবি আমরা একটু স্কিউ একটু ব্যবহার করতে পারি। স্কিউ ওয়াই মেবি লেটস সে অ্যাবাউট 9 ডিগ্রি। আমরা দেখি একটু কেমন দেখাচ্ছে। সো এরকম হবে। সো এটা আসলে মাস লেটার হচ্ছে। ওকে, আমরা একটু এখানে নিয়ে আসি, and then let's try now। আর একটু ডিলে আমাদের করতে হবে। সো এখানে আমরা যদি দেখি, all right, and now আমাদের এটাকে আর একটু স্মুথ করা উচিত আসলে। আমাদের যে ডিউরেশনটা এটাকে একটু আমি কমিয়ে দিব 0.5, আর এই যে ডিউরেশনটা রয়েছে এটাকে একটু বাড়িয়ে দিব 0.4 maybe। Let's see now how it looks. Yeah, like this. Okay, much better, but I think for the skew I don't need this. I don't like the skew things happening here, but this looks now nice. So এটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের নাম হচ্ছে nav link visible। আমরা চাইলে এখানে স্টেগার করতে পারি। সো স্টেগার অফসেট মেবি 0.1 সেকেন্ড। সো এখন একটার পর একটা আসবে, এরকম হবে। একটু আমার আই থিঙ্ক আমরা এটাকে টোটাল টাইম কনভার্ট করে নিয়ে এসে 0.3 করে দিচ্ছি, তাহলে আমরা দেখি এখন কেমন দেখাচ্ছে। অলরাইট, 0.2, and from let's say ইন থেকে দেখি আমরা কেমন দেখাচ্ছে। নোপ, সেন্টার থেকে জাস্ট এগুলো আমরা এরকম করে ট্রাই করে দেখতে পারি যে আসলে কোনটা কেমন দেখাচ্ছে। সো আই থিঙ্ক স্টার্ট লুকস গুড। অলরাইট, নাইস। সো আমাদের অ্যানিমেশনটা ডান। এখন যদি আমরা এইখানে ক্লিক করি তাহলে আমাদের অ্যানিমেশনটা সুন্দর করে ওপেন হচ্ছে, অ্যান্ড দেন আমরা এখানে ক্লিক করলে আর ক্লোজ হচ্ছে না। সো এখন আমরা দেখব যে আমরা কিভাবে ক্লোজ করতে পারি। সো আমাদের যে nav মেনু ওপেনটা রয়েছে, এটার যে ট্রিগারটা রয়েছে, এখানে আমরা আর একটা ট্রিগার নিয়ে নেব। এখানে আমরা আরেকটা ট্রিগারের মধ্যে আবার অ্যাট্রিবিউট নিব, এবং লেটস কল ইট ডেটা মেনু, অ্যান্ড দেন এখানে আমরা ভ্যালুটা দেবো হচ্ছে এবার ক্লোজ, অ্যান্ড ফর দি কন্ট্রোলস আমরা এটাকে বলবো হচ্ছে রিভার্স। সো যেই অ্যানিমেশনগুলো আমরা করছি সেটা রিভার্স হবে, আর স্পিডটা আমি একটু বাড়িয়ে দেবো, ডাবল করে দিচ্ছি 2। ডেটা মেনু ক্লোজ আসলে এই অ্যাট্রিবিউটটা আমাদের এখন পর্যন্ত এখানে সেট করা হয়নি। সো আমাদের এটাকে অবশ্যই সেট করতে হবে। ডিসপ্লে ফ্লেক্স করে নিচ্ছি, অ্যান্ড দেন nav মেনু nav ক্লোজ btn এর মধ্যে গিয়ে আমরা ডেটা মেনু অ্যান্ড এটাকে ক্লোজ বলছি, তাহলেই আমাদের অ্যানিমেশনটা এখন কাজ করবে ভেরি কুইকলি। সো নাও লেটস চেক। সো this is how it looks now. So অ্যানিমেশনের কাজ অ্যান্ড মেনু এর কাজ এখানেই শেষ। সো
অ্যাগেইন এটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স থেকে নান করে নিচ্ছি। নাও বোনাস কন্টেন্ট। সো ফার্স্ট যে বোনাস কন্টেন্টটা দেব সেটা হচ্ছে আমি এখানে ফিন সুইট অ্যাট্রিবিউটসে যদি চাই, সেখানে আমাদের একটি অ্যাট্রিবিউট সলিউশন রয়েছে যেটা হচ্ছে ডিসেবল স্ক্রলিং। এটার মাধ্যমে আমরা যখন আমাদের ন্যাভ মেনুটাকে ওপেন করব তখন আমাদের স্ক্রলিংটাকে অফ করতে পারি। অ্যান্ড হোয়েন আমরা নেভিগেশনটাকে আবার ক্লোজ করব তখন আবার স্ক্রলিংটা অন হবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, সেটার জন্য আমাদের প্রথমত স্ক্রিপ্ট এফএস স্ক্রল ডিজেবল যে স্ক্রিপ্টটা রয়েছে সেটাকে নিয়ে নিতে হবে। সো আমরা এখানে কপি স্ক্রিপ্টকে ক্লিক করে আমরা পেজ সেটিংস অথবা আমরা যদি চাই আমাদের যে সাইট সেটিংস রয়েছে সেখানেও চাইলে দিয়ে দিতে পারি। সো আমি এখানে জাস্ট পেস্ট করে নিচ্ছি, এগুলো আমাদের প্রয়োজন নেই, আসলে ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড দেন আমাদের এখানে অ্যাট্রিবিউটসের মধ্যে গিয়ে আমরা বলতে পারি যে হোয়েন এলিমেন্ট ইজ ভিজিবল, আমরা এইটাকে দেখবো। সো হোয়েন এলিমেন্ট ইজ ভিজিবল তখন চাচ্ছি আমাদের যে স্ক্রলিংটা সেটা অফ থাকবে। অ্যান্ড দেন হোয়েন এলিমেন্ট ইজ নট ভিজিবল আমরা স্ক্রলিংটাকে নর্মাল করব। সো এটার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। সো দেন আমরা যে এলিমেন্টটাকে আমাদের আসলে ভিজিবল হচ্ছে ডিসপ্লে, নান থেকে ফ্লেক্স হচ্ছে, সেই এলিমেন্টটাকে আমাদের এই অ্যাট্রিবিউটটা দিতে হবে। সো সেই এলিমেন্টটা হচ্ছে আমাদের যে মেনুটা রয়েছে সেটা ন্যাভ মেনু র্যাপ। সো এখানে গিয়ে আমরা জাস্ট পেস্ট করে দিচ্ছি আমাদের যে ভ্যালুটা। সো হোয়েন ভিজিবল, and then that would be it. সো এখন আমাদের পাবলিশ করতে হবে, তাহলেই আমরা এটাকে দেখতে পারবো। সো আমরা এখন দেখি যে আমাদের রাইট নাও আমরা আরেকটা স্পেসার সেকশন নিয়ে নিচ্ছি আসলে, তাহলে আমাদের একটু স্ক্রলিং করতে সুবিধা হবে, রাইট? সো ইন আওয়ার প্রিভিউ মোড আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রল বারটা যেটা রয়েছে সেটা আমরা স্ক্রল বার করতে পারতেছি নিচে। বাট আমরা যখন পাবলিশ করব, লেটস পাবলিশ দিস অ্যান্ড লেটস সি। সো পাবলিশ ডান। এখন যদি আমরা একটু প্রিভিউ মোডে দেখি, নাও আমরা স্ক্রল করতে পারতেছি, বাট when we open this up now we cannot scroll। আমি ট্রাই করতেছি বাট এটা স্ক্রল হচ্ছে না। আমাদের নেভিগেশন যে অ্যানিমেশনটা সেটা সুন্দরভাবে কাজ করছে। নাও অ্যানাদার বোনাস পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের যখন আমরা ন্যাভ মেনু র্যাপটা রয়েছে সেটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে নিচ্ছি। আমরা যখন এটাকে হোভার করব তখন যেন আমাদের একটা সুন্দর একটা ইফেক্ট হয়ে অ্যানিমেশন হয়ে আর কি এটা চলে যায় এবং আরেকটা হোম লেখা চলে আসে। সো সেটা করব আমরা কিভাবে? তো আমরা চাচ্ছি যে ন্যাভ মেনু লিঙ্ক যেটা রয়েছে, এই ন্যাভ মেনু লিঙ্কের মধ্যে যখন আমরা হোভার করব তখন চাচ্ছি এই হোম বা যেই লিঙ্কটা যেই টেক্সটটাই থাকবে সেটারই একটা ক্লোনড ভার্সন নিচ থেকে সুন্দর করে আসবে। তো এটার জন্য আমরা করতে পারি হচ্ছে আমাদের যে ন্যাভ মেনু লিঙ্কটা রয়েছে তার ভিতরে যে আমাদের ক্লাসটা আমাদের যে এলিমেন্টটা রয়েছে সেটাকে আমরা একটা ক্লাস দিয়ে নিচ্ছি ন্যাভ মেনু মেবি লিঙ্ক টেক্সট। আমি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি অ্যান্ড সবগুলোকে এই সেম ক্লাসটা দিয়ে দিচ্ছি। সো ন্যাভ মেনু লিঙ্ক টেক্সট। নাও আমরা এখানে এটাকে ক্লোন করতে পারি দুইভাবে। একটি হচ্ছে এটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে, অথবা আমরা এখানে ডাবল আরেকটা আইটেম নিয়ে নিতে পারি। সো আমরা এটা দুইটাই একটাও করব না, আমরা করব হচ্ছে টেক্সট শ্যাডো ব্যবহার করব। টেক্সট শ্যাডো এর ব্যবহার করার জন্য আমাদের এখানে টেক্সট শ্যাডোর একটা অপশন রয়েছে। আমরা আমাদের যে ফন্ট সাইজটা রয়েছে এর সমান আসলে সব আমাদের যে শ্যাডোটা হবে সেটা সমান চাচ্ছি। সেটার জন্য আমাদেরকে 1 EM বলতে হবে। অ্যান্ড দেন
আমরা অলরেডি দেখতে পাচ্ছি একটা শ্যাডো তৈরি হয়ে গিয়েছে। ব্লার আসলে আমাদের প্রয়োজন নেই, ব্লারকে আমরা 0 পিক্সেল করে দেবো। আর যে কালারটা রয়েছে সেই কালারটা আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি। সো লেটস সে আমি চাচ্ছি যে এটা যখন হোভার হবে তখন আসলে এটা ব্ল্যাক থাকবে। সো এটাকে আমি যদি ব্ল্যাক করতে চাই তাহলে আমরা ব্ল্যাক কালার করে দিব, তাহলেই হয়ে গেল। দ্যাটস ইট। আর আমাদের যে ন্যাব মেনু লিঙ্কটা রয়েছে সেটাকে আমি জাস্ট ওভারফ্লো হিডেন করে দিলাম। এনিওয়ে, এখন এখানে একটা সমস্যা হচ্ছে যে আমাদের কিছু পার্ট এখানে দেখা যাচ্ছে। সো হাউ ডু উই ফিক্স দ্যাট? সো এখানে আমরা যে টেক্সট শ্যাডোটা নিলাম এটা 1 EM পাচ্ছে ঠিক আছে, কিন্তু আসলে এই সাধারণ ছোট্ট একটা দেখার কারণে আমরা যদি 1 পিক্সেল বা 2 পিক্সেল বেশি দিতে পারি তাহলে এই সমস্যাটা আমাদের সমাধান হয়ে যাবে। সো সেটা আমরা কিভাবে করব? আমরা ক্যালক ব্যবহার করব। সো আমি এখানে জাস্ট এখানে আমাদের ক্যালক ব্যবহার অপশন আসলে আমি পাচ্ছি না। নো, আমাদের এখানে ক্যালক ব্যবহার করার অপশন পাচ্ছি না। তো আমরা চাইলে কি করতে পারি? আমরা কাস্টম প্রপার্টিজ এর মধ্যে গিয়ে টেক্সট শ্যাডো এখন আমাদের যে এক্সাক্ট ভ্যালুটা সেই ভ্যালুটাই আমরা এখানে দিতে পারি। 0 পিক্সেল 1 EM 0 পিক্সেল। সো 0 পিক্সেল 1 EM and 0 pixel. The color is 000. So now it will work exactly like the same. এখন এই 1 EM এর জায়গায় আমরা আমাদের ক্যালক ব্যবহার করতে পারি। সো এখানে আমরা 1 EM কে ক্যালক এর মধ্যে নিলাম। সো 1 EM প্লাস আমরা বলছি হচ্ছে লেটস সে 1 পিক্সেল। তাহলে দেখি আসলে হয় কিনা। সো 1 পিক্সেল হচ্ছে না আমাদের, তাহলে লেটস সে অ্যাবাউট 2 পিক্সেল। Oh, I think we will need even more, 3 পিক্সেল। তারপর আমরা একটু দেখতে পাচ্ছি এটা আসলে লাইন হাইট কমিয়ে দিলেও হয়ে যাবে, বাট আমরা চাচ্ছি যে লাইন হাইট না কমিয়ে দিয়েই আমরা এটাকে কিভাবে আসলে ফিক্স করতে পারি। সো লেটস মেক ইট the final one is 5 pixel. Alright, now everything is not visible. So okay. Now আমরা আমাদের যে অ্যানিমেশনটা সেটা করব interaction, hover and nav link, hover in and out, দুইটাই। আর আমাদের যে ট্রিগারটা সেটা nav মেনু লিঙ্ক সেটাই হবে অ্যাকশন। আমরা এখানে অ্যাকশন ক্লিক করি অ্যান্ড কাস্টম অ্যাকশন হচ্ছে সেম অ্যাজ ট্রিগার, বাট দ্য স্কোপ ইজ আওয়ার চিলড্রেন। রাইট, অ্যান্ড দেন আমরা জাস্ট মুভ ওয়াই করব হচ্ছে 100%, সরি -100%, not 100%. সো -100%। একটু আসলে আমাদের কমিয়ে দিতে হবে, এর কারণ হচ্ছে আমরা 5 পিক্সেল দিয়েছিলাম। সো now if I see, that's how it's working. So I think this is going to be a problematic solution because আমাদের এখানে কোনোটার ক্ষেত্রে আসলে ঠিক আছে কিন্তু কোনোটার ক্ষেত্রে ঠিক নেই। সো সেজন্য আমরা কি করব, আমরা আমাদের যে লাইন হাইটটা রয়েছে এটাকেই আসলে আমরা কমিয়ে দিব, তাহলেই আমাদের সমস্যাটার সমাধান হয়ে যাওয়ার কথা। সো এখানে আমরা ক্লিক করে নো ক্যালক, আমরা জাস্ট 1 EM বলে দিচ্ছি অ্যান্ড যে লাইন হাইটটা রয়েছে এটাকে আমরা কমিয়ে লেটস সে 1 করে নিচ্ছি, তাহলেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আমরা চাইলে এখন আমাদের মতো করে গ্যাপটাও দিয়ে দিতে পারি, অথবা আমাদের এখানে যে nav লিঙ্ক রয়েছে সেখানে আমরা চাইলে পেডিং দিয়ে দিতে পারি, লেটস সে 0.5 REM. লেটস গো ব্যাক টু দ্য ইন্টারাকশন, এবং এই ইন্টারাকশনের মধ্যে আমাদের যে ইন্টারাকশনটা সেটা ওয়ার্কিং পারফেক্টলি ফাইন। একটু দেখা যাচ্ছে মনে হচ্ছে, বাট লেটস সি।
Let's see if we really can see. All right, so minus maybe 101% would make it work. So let's make it 101%. Maybe 2 or 3. Let's try with 3. Nice. আমরা এটাকে split text করে নেব and split by later and maskটাকে অন করে দিব। তাহলে আমাদের এরকম মনে হবে, বাট আমাদের স্টিগার যদি আমরা ব্যবহার করি, let's say total time 0.1. Let's check this out. This looks nice now. So link, just let's call it link. And now let's create another trigger, hover. The class is the same, and this time the type is mouse leave এবং control হবে হচ্ছে reverse. আমরা চাইলে একটু স্পিডটা বাড়িয়েও দিতে পারি, 1.5 আমি করে নিচ্ছি। So that is it. nav menu wrap, display none. এখন আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে আমরা একটু প্রিভিউ দেখব। So preview working perfectly fine. এখন আমরা লাইভ সাইটটাই দেখব। রিফ্রেশ করে নিলাম। So again it's working fine. Click. আমাদের স্ক্রল হচ্ছে না, which is good. And আমাদের অ্যানিমেশনটা সুন্দর করে হচ্ছে। Very nice. So আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি মোটামুটি একটি ধারণা দিতে পেরেছি আমরা কিভাবে এরকম একটি ফুল স্ক্রিন নেভিগেশন তৈরি করতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক and don't forget to subscribe to the channel. দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।